আসসালামু আলাইকুম, শুভ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি গুঁড়া চিংড়া দিয়ে পুঁই শাকের ঝোল করব। এখানে যে গুঁড়া চিংড়াগুলো নিয়েছি, কড়াতে তেল গরম দিয়েছি, মশলাগুলো দিয়ে দিলাম। এখন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। সব মশলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষাতে হবে, তেলটা উপরে ভেসে উঠলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম শাক আর আলু, এগুলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি শাকগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলাম, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন আমার শাকটা উতলাই গেছে, কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এই ছোট চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করলে, ঝোল করলে খেতে অনেক মজা হয়। আমার তো খুব ভালো লাগে। দিয়ে দিলাম গুঁড়া চিংড়ি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে দেব, শাকের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি আলু দিয়েছি কয়েক পিস। এখন আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পুঁই শাক দিয়ে যে কোনো মাছ রান্না করলেই মজা লাগে। তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ সব কিছুর সাথেই যায়। দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো রান্নাটা হওয়ার জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন তরকারিটা পুরোপুরি উতলাই গেছে। আমি ঝোলটা বেশি শুকাবো না, যাতে চিংড়ি মাছের ঝোলটাই মজা লাগে, এই জন্য বেশি ঝোলটা শুকাবো না। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হয়ে গেল আমার চিংড়ি মাছের ঝোল, আমি নামিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।